करिए जिससे कि किसी तरह का मंदिर प्रांगणे হ্যালো এভরিওয়ান, ত্রিকোণ ব্লগারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শুভ মহালয়া। এখন বাজে ভোর 4টে। উঠে দেখলাম মারাত্মক বৃষ্টি হচ্ছে বাইরে, আর সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনে আমরা বেরিয়ে পড়েছি আজকে বাউরিয়া গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। যেহেতু বাপি প্রত্যেক বছরই তর্পণ করেন, তাই এবছর আর বাদ গেল না। তবে আগের বছর গিয়েছিলাম দক্ষিণেশ্বরে, কিন্তু এবছর সেটা হলো না। তো আজকে যাচ্ছি আমরা বাউরিয়া গঙ্গার ঘাটে। তো ভোরতেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি এখনও চলছে। যাই হোক, এই বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা যাচ্ছি বাউরিয়া গঙ্গার ঘাটে। এই বছর এখানে আমরা প্রথমবার যাচ্ছি, কারণ বাপি প্রত্যেক বছরই অফিসে যেত, ওখান থেকেই স্নান করে আসতো, মানে তর্পণ করে ফিরতো। তো আমরা এসে গেছি বাউরিয়া গঙ্গার ঘাটে, আর এখানে মারাত্মক ভিড় হয়েছে, সত্যি প্রচুর ভিড় হয়েছে। আমরা আশা করিনি যে এতটা ভিড় হবে। তো আস্তে আস্তে দিনের আলো তো ফুটেই গেল। চারিপাশটা খুব সুন্দর লাগছে সত্যি। মহালয়ার এই সকালটা, কুয়াশাচ্ছন্ন এই সকালটা খুব ভালো লাগছে। আর সত্যি এখানে প্রচুর মানুষ এসেছেন তর্পণ করার জন্য, প্রচুর মানে প্রচুর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড় হয়েছে। তো সেই ভিড়ের মধ্যে আমরাও আছি আজকে। তো সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু মহালয়া, তো আজকে থেকে আমরা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা করতে চলেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ভিড় হয়েছে। আর সকালবেলা এখন এখানে ভাটা চলছে। আমরা সকলেই জানি মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমেই দুর্গাপুজো উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিনেই পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এখন যেহেতু ভাটা চলছে, তো নিচের মাটি পুরো পিচ্ছিল হয়ে আছে। দাদাই বাপিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গার ঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীন কাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলেই সবাই মনে করে থাকেন। কথিত আছে তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। এখানে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। অ্যানাউন্সমেন্ট চলছে, এখানে লোকজনকে সতর্ক করা হচ্ছে যাতে তারা দূরে কোথাও না যায়। এখানে পুলিশের সুব্যবস্থাও রয়েছে, নৌকাতেই আছে, পুলিশ নজরদারি করছে নৌকা থেকে। আর যেটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে মাইকে মহালয়া চলছে, তো আলাদাই একটা অনুভূতি লাগছে। আমরা তো একদমই ভোর ভোর এখানে এসেছি, আর এখানে এসেই জানতে পারলাম যে সকাল 9টার সময় করে এখানে বান আসতে চলেছে। তো স্বাভাবিকভাবেই অতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর বাপি এখন পুজোতে বসে গেছে, কিছুক্ষণের মধ্যে বাপির পুজোও কমপ্লিট হয়ে যাবে। তো ওরকম 1.5-2 ঘন্টা তো আমরা আর ওয়েট করতে পারছি না। তো বান এবছরও আমাদের দেখা হলো না। আগের বছরও আমরা টাইম ম্যানেজমেন্টের জন্য বান দেখতে পাইনি, আর এবছরও সেই একই ব্যাপার হলো। তো যাই হোক, কি আর করা যাবে, বাপির স্নান পুজো সবই কমপ্লিট। এখানে আমরা সবাই মিলে ধূপবাতি দেবো। ভিতরে মহাদেবের মন্দির আছে, তো সেখানে যাবো।
প্রচুর মানুষের ঢল নেমেছে এখানে, আর যত বেলা বাড়ছে এখানে ভিড়টাও ততই বাড়ছে। তো চলো এবার মহাদেবের কাছে যাওয়া যাক। এখানে মন্দিরেও প্রচুর ভিড় হয়ে গেছে, আর এখানে সব থেকে ভালো ব্যাপার যে ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়। চলুন ডান দিকে যান। এখানে ঠাকুরমশাই সবাইকেই চন্দনের টিকা পরাচ্ছেন। টিকা বলতে মহাদেবের ত্রিশূল আঁকা টিকা চন্দনের। আমরা সবাই পরেছি, মাও নিল। আর এই যে আমাদের ভোলে বাবা, এটাই হচ্ছে বাউরিয়া গঙ্গার ঘাটের মহাদেবের মন্দির। খুব সুন্দরভাবে পরিপাটি করে সুসজ্জিত এই মন্দিরটা। তো সকলকে আবারও মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলে পুজো খুব ভালোভাবে কাটাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নতুন নতুন এরকম অনেক ভিডিওর জন্য ত্রিকোণ ব্লগারকে সাবস্ক্রাইব করে রাখুন।